কিন্তু ঈদুল আজহার ঈদুল ফিতরের কথাগুলো কোরআন থেকে শিখায় না। ঈদুল ফিতরের আয়াত কোরআনে আছে কিনা মৌলানা সাহেবরা ভালো কয়ে পারবো, একটু দেখাইব তারা। কদরের কথা কোরআনে আছে, কারণ কদর যার হয় তারই ঈদ হয়, আর যার কদর হয় নাই হ্যাঁ বেশি খুশি, কাপড় বিন দাঁত বাল লইছে। সালাম কারে দিছে? কোরআন খোলেন, আল্লাহ নিজে সালাম দিছে। কারে? তার নবীদেরকে। আল্লাহ নিজে সালাম দিছে কারে? জান্নাতীদেরকে। ফেরেশতারা নিজেরা সালাম দিছে কারে? জান্নাতীরে। আল্লাহ আজ পর্যন্ত কোনো সূরের সালাম দেয় নাই। আল্লাহ আজ পর্যন্ত ফেরেশতারাও কোনো সূরের আজ পর্যন্ত সালাম দেয় নাই। আর ওখানে তো সুর শেষরা লুচ্চা বদমাইশ লাফাঙ্গা সবার কাছে আসসালামু আলাইকুম, ও ওয়ালাইকুম সালাম। মানে আসসালামু আলাইকুম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আমার কাছে যে যা আছে ওইটা। আর ও ওয়ালাইকুম সালাম মানে আমার থেকে আপনার উপরে যা। মুর্শিদের মহব্বত ছাড়া না বই পড়া কোনোদিন মানুষ হন যায় না। কারণ পৃথিবীতে যত বড় বড় বই পড়নেওয়ালা আছে বেশিরভাগই অমানুষ। আবার মাইন্ড করেন না অমানুষের মানুষের দলেরা শিক্ষিত। কারণ পারমাণবিক বোমা যে বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যান? যে পারমাণবিক বোমা বানাইছে হ্যাঁ কি মূর্খ না বিদ্যান? তাই পারমাণবিক বোমা কি এরে বানাইছে আপনাকে? চুলা ধরনের লেগা না বিশ্বের মানুষকে ধ্বংস করে নিলে একটা দেশের মানচিত্র থেকে দেশটার উড়াই দিব? বিশ্বের মানচিত্রের থেকে একটা দেশকে মিটাই দিব? পারমাণবিক বোমা মারলে তো অস্তিত্বই থাকে না। তো এরা তো বিদ্যান। যা দেখেন গা, যারা এই যে মানব পাচারের ব্যবসা করে, কিডনি খুইলা রাখে, চোখ খুইলা রাখে, ব্রেন খুইলা রাখে, হার্ট খুইলা রাখে, এটি সবটি বিদ্যান নাই। আবার বিদ্যান গদিয়া ভালো হইতাছে। তো বই বইরা কোনোদিন মনুষ্যত্ব অর্জন হয় না। মনুষ্যত্ব অর্জন হয় মানুষের পূজা করবে। বাবা লালন সাইজি বলছে না, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ভজ মানুষ হইতে পারবা। তুমি কিতাব কোরআন পড়বা, বই পড়বা, বিভিন্ন বিষয়ে, এইটা হইলো তুমি বিদ্যা অর্জন করছো, তোমার উপার্জনের একটা ব্যবস্থা হয়েছে। মাস্টার্স কমপ্লিট করছো, ফিজিক্স নিয়ে একটা চাকরি পাইয়া গেছো, কেমিস্ট্রি নিয়ে করছো, বায়োলজি নিয়ে করছো, একটা চাকরির ব্যবস্থা, মানে কর্মের ব্যবস্থা হয়েছে। কর্ম করি কেন? পেটের দায়ে। কর্ম করে মানুষ হয়, তাও জাগতিক কর্ম। কেউ কেউ এবার বাইসকে যে নিউ মার্কেটে দোকান করে হ্যাঁ মহামানব হইছে। নিউ মার্কেটে দোকান করলে হ্যাঁ পয়সা লাও, মহামানব তো হয় না, ধনী হয়। তা আপনি ব্যবসা বাণিজ্য করবেন, মানুষ হওয়ার চান্স আছে না? মানুষ ভজলে মানুষের চান্স আছে। এর জন্য সব বিষয় জানি আমরা একখানে গুলায় না ভালাই। অহনে এমন হয়েছে সাহাবির আর আওলাদের এক মর্যাদা দেয়। সাহাবি আর আওলাদ কখনোই এক না। সাহাবি সে হচ্ছে গোলাম, আওলাদ সে হচ্ছে আকা। আওলাদ আকা, সাহাবি গোলাম। আকার ঘরে গোলাম থাকতে পারে না। বাবা জাহাঙ্গীর বলতো পীরের ঘরে বেশিক্ষণ থাকতে নাই। বাবারা আইছ আত ওর ভাই কইতো না বাবাই, অনেকেরে পীরের ঘরে বেশিক্ষণ থাকতে হয় না, থাকা ভালো না, অনেকেরই এরকম কইছে। তাহলে মুর্শেদ হযরত আবু বকর হযরত উমরের মুর্শেদ কে? মহানবী। তো মুর্শেদের ঘরে দেখি গোলাম হইয়া রয়েছে, আওলাদরে রাখলো না, আওলাদকে ইরাক পাঠায় দিল। এটা কি ক্ষমতার অপপ্রয়োগ নয়? এত গোলাম, এরা মহানবীর খাস গোলাম। আলী কারাম আল্লাহু ওয়াজহু, এই জগতে একটাই লকাব যেটা মাওলা আলীর, দ্বিতীয় আর কারো নাই। আলী কারাম আল্লাহু ওয়াজহু, আল্লাহর আলী, মাওলা আলীকে সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কারাম মের চেহারা, প্রতিষ্ঠিত চেহারা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত একমাত্র চেহারাই হচ্ছে মাওলা আলী। আলী কারামাল্লাহু ওয়াজহু। কিভাবে? যে জীবনে একদিন বুতপারাস্তি করে নাই,
এই একজন, নাহলে মক্কা মদিনার যত সাহাবী আছে, যত কিছু আছে, যেই আছে, সবাই একদিন না একদিনের জন্য বুত পারাস্তি ওই মূর্তি পূজারকের, ওই মুশরিকের ভেতরে ছিল। মাওলা আলী ছিল না। এর জন্য মাওলা আলীর লকাব হচ্ছে আলী কারামাল্লাহু ওয়াজহু, যে আল্লাহর প্রতিষ্ঠিত চেহারা। যিনি মাওলা আলীর চেহারা দেখছে, সেই রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত চেহারা মোবারক দেখছে। এইটা এখন এর 4 নাম্বার সাহাবিতে এই ভন্ডের দলে ফালায় কি চাই না, মাওলা আলী সাহাবী নয়, মাওলা আলী আওলাদ। মাওলা আলী আওলাদ, সাহাবী না। সাহাবীর বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওলাদের বেলায় আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মহানবী মাওলা আলীর শেষ বংশধর, তার নাম হলো ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইমাম মেহেদিরে সালাফির বাচ্চারা কয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বাপ দাদারে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় না যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে মক্কায়, ওইখান থেকে ইসলাম জয় করবে, সারা বিশ্ব জয় করবে, ওয়াজরাই করে। এইটা হলো মাওলা আলীর শেষ বংশধর। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালামের শেষ বংশধরের নাম হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে শেষ বংশধর যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, বাপ দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে হয়? 12 বাড়ির ভাত খাইলে মাথার তার ঠিক থাকে না, নাক টিস্যু সব নষ্ট হয়ে যায়। মাওলা আলী, অনেকে জোশের ঠেলায় কয় উনি শেরে খোদা। বাবা জাহাঙ্গীর কইছে শের হইল জানোয়ার। এটা জানোয়ার রে, মানে বাঘের, সিংহরে উর্দুতে শের বলা হয়, আর আরবিতে বলা হয় আসাদ। ইংরেজিতে লায়ন, বাংলায় সিংহ। অনেকে পুলার নাম সব করে রাখে না, আসাদ। আসাদ মাদানি মানে মদিনার সিংহ। হ্যাঁ, বুঝছেন? ওলার নাম রাখছে অনেকে সব করে আসাদুজ্জামান, মানে জামানার সিংহ। হ্যাঁ, আরবিতে সিংহের আরবি হইল আসাদ। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ, যে কয় না আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। শেরে খোদা না, মাওলা আলীর শেরের সাথে জানোয়ারের সাথে তুলনা দিলেন। মাওলা আলী হচ্ছে নূর আল্লাহ, নূর ইল্লাহ, নূর আলা নূর। মাওলা আলী জুলফিকার, হায়দারে কাররা, আবুদুরা, শাহেনশাহ ওলি, তাজেদারে ওলি, সমস্ত ওলিদের তাজেদার মাওলা আলী। মদিনাতুল ইলম মাওলা আলী। এগুলা বুঝতে, কারণ এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের 5টা গোলাম, এই মোল্লার দল এবং ওহাবি, সালাফি, খারিজিরা, এদের একটাই অ্যালার্জি, একটাই চুলকানি, একটাই প্রবলেম। সেটা হলো আপনি আলে রসুলের মহব্বতের কথা বলতে পারবেন না, তাইলে অগ ফতোয়ার বস্তা বাইরে যায়। আপনি আল্লাহ রসুলকে ইজ্জত করতে পারবেন না, এবং আল্লাহ রসুলকে এবং সাহাবীদেরকে আলাদা করতে পারবেন না, উঁচা নিচা করতে পারবেন না। গোলাম আর আকা কি এক? অক্টোবর মাসের 9 তারিখ, 9 অক্টোবর 2022 সাল, আমাদের মুর্শিদ আওলাদ কালান্দার বাবা বেদম ওয়ারসিয়াল জাহাঙ্গীরের উদ্যোগে 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে 3য় তলায় আমাদের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত এই সম্মেলনটি হবে। আমাদের প্রত্যেক গুরু ভাইয়ের প্রতি এই আমন্ত্রণ রইল, দাওয়াত রইল। আপনারা সবাই প্রেস ক্লাবে আসার যথেষ্ট উদ্যোগী এবং চেষ্টা করবেন, এবং এই অনুষ্ঠান যেভাবে সুন্দর হয় আমরা যেন সবাই এটার মধ্যে শরিক হতে পারি এবং সহযোগিতা করতে পারি, খেজমত করতে পারি। এবং এই অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাগণ থাকবেন। আপনারা সবাই এই 9 তারিখে, 9 অক্টোবর রোজ রবিবার 2022 সাল এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বেদম বাবার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকরুনি দরবার শরীফের তরফ থেকে, যে আমরা এই অনুষ্ঠানটি করব। আপনারা সবাই আসবেন। পরে বাবা যান আরও বিস্তারিত আপনাদেরকে বলে দেবেন। আপনারা এই অবশ্যই সবাই থাকার চেষ্টা করবেন। বিকেল 3টা থেকে রাত 8টা। এই আমরা প্রত্যেকেই 2টার সময় ওইখানে উপস্থিত থাকব। ঈদের দিন
রবিউল আউয়ালের দিন, ঈদের দিন, আল্লাহর হাবিবের আশিকদের জন্য এইটি সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। এই ঈদের দিনে সবাই আমরা নতুন পোশাক পরব এবং ভালো জামা, যার নতুন পোশাক নাই সেও যেন একটা পরিষ্কার ভালো জামা পরি, কারণ ঈদের দিন খুশির দিন। আমরা সবাই নতুন পোশাক পরে এবং আমরা এইভাবে আসব যেন আমাদের অনুষ্ঠানটা সুন্দর হয়, যে সত্যিই যেন মানুষের মধ্যে, কারণ উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ঈদের দিনে রে ফতুয়া মাইরা কবর দেয়া দিছে। মানে ঈদে মিলাদুন নবী করবা গেলে কয় দলিল কোথা, কোরআনে হাদিসে কোন হানে আছে, কিন্তু ঈদুল আজহার ঈদুল ফিতরের কথা বললে কোরআন থেকে শিখায় না। ঈদুল ফিতরের আয়াত কোরআনে আছে কি না মৌলানা সাহেবরা ভালো কয়ে পারবো।